সো হে গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু টেক সলিউশন। তো আজকে তোমাদেরকে দেখাতে যাব যে টেন্ডা N301 রাউটার কিভাবে সেট আপ করে। সেটি ডায়নামিকেও করা যায় প্লাস স্ট্যাটিকেও করা যায়। তো স্ট্যাটিক আর ডায়নামিকের মধ্যে তফাৎ কি, এটা একটা আলাদা ভিডিও বানাবো। তো এখন তোমাদেরকে দেখাতে যাব ডায়নামিকে কিভাবে করে। তো এই যে তোমাদের এই রাউটারটা এরকম থাকবে। তো ফার্স্ট অফ অল রাউটারটা অন করার পর এই যে এখানটা দেখবে একটা রিসেট বাটন থাকে, এটা 5 সেকেন্ড প্রেস করে রাখবে। দেখবে তোমার এই যে এর উপরের লাইটটি জ্বলে উঠবে, ঠিক আছে? জ্বলে উঠবে। তো দেন জ্বলে ওঠার পর অন হবে। অন হওয়ার পর এইভাবে তোমরা ডেস্কটপে কানেক্ট করে নেবে ওয়্যারলেসলি, কিংবা ল্যান দিয়েও করতে পারো। তো কানেক্ট করার পর এখানটায় রাউটারের আইপি অ্যাড্রেস দিব। রাউটারের আইপি অ্যাড্রেস তোমার রাউটারের পিছনে লেখা থাকবে। এটি যখন তুমি উল্টাবে তখন রাউটারের পিছনে লেখা থাকবে। তো আমার যেটি রাউটার আছে সেটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। এন্টার মারবো, এরকমভাবে একটা ওয়েব পেজ খুলবে। তো দেখো এখানটায় দুই রকমভাবে করা যায়, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর ডাইনামিক আইপি অ্যাড্রেস। ডাইনামিক খুবই সিম্পল, ডাইনামিকে প্রেস করবে, এখানটায় তোমার রাউটারের নাম দিয়ে দিবে, সাপোজ XYZ নাম দিয়ে দিলে, আর এখানটায় পাসওয়ার্ড দিয়ে দিবে। ওকে করবে, তোমার রাউটার প্রপারলি চলবে। ডায়নামিক তুমি কখন করবে? যখন তোমার কাছে একটা রাউটার অলরেডি চলছে। তো দেখো তোমার যদি কোনো একটা মেন রাউটার হয় যেটাতে নেট চলছে, তো ওখান থেকে একটা ক্যাট6 কেবল নিয়ে এসে তোমাকে ওয়ান পোর্টে, যে এই পোর্টটা ওয়ান পোর্টে ঢুকিয়ে দিতে হবে, নেট প্রপারলি চলবে ডায়নামিকে করলে। বাট স্ট্যাটিক হচ্ছে আলাদা, স্ট্যাটিকে তোমার আইপি অ্যাড্রেস লাগবে। সাপোজ এটা আমার আইপি অ্যাড্রেস, এটা আমার সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে আর অল্টারনেট ডিএনএস। তো এগুলা তোমরা কোথা থেকে পাবে? আইএসপির থেকে, মানে যে তোমাকে ইন্টারনেট প্রোভাইড করছে, জিও, এয়ারটেল, বিএসএনএল, অ্যালায়েন্স, জিটিপিএল, যে কোম্পানি হোক, যে অপারেটরের কাছ থেকে তুমি নেট নিচ্ছ, সেখান থেকে তোমরা এই কয়েকটা জিনিস পাবে: আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রেফার্ড ডিএনএস, অল্টারনেট ডিএনএস। এগুলা তোমরা পেয়ে গেলে তোমরা স্ট্যাটিকেও চালাতে পারবে, ঠিক আছে? আমরা ওকে প্রেস করে দিব, আমার এখানটায় ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তারপর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলে আমাদের রাউটার চলবে। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।